আল্লাহর পথে শহীদ যারা বাধা মানি না, মুখে কালিমা দিলে তাহাদের শহীদ তামান্না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেমিক পাগল যে জন বাধা মানি না, মুখে কালিমা দিলে জিহাদে শহীদ তামান্না। তার কথার চেয়ে কি বেশি দামি যার মুখে আল কোরআন। কথা কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাদের নরসিংদীর মানুষ অনেক আন্তরিক, অনেক মন খোলা, অনেক ভালোবাসে সবাই। এই তো কয়েকদিন আগে গেল শনিবারে মাধবদী মাহফিল করে গেলাম আলগিতে। মানুষের ভালোবাসা হচ্ছে মূল। ভালোবাসা থাকলে খাবারের দরকার হয় না, টাকার দরকার হয় না। ভালোবাসা থাকলে অন্য কোনো কিছুর দরকার হয় না। এবার আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, সুন্দর এই চমৎকার দিন পরিবেশে আপনারা বসতে পেরেছেন, আসতে পেরেছেন, এই আসার ব্যাপারে আপনারা খুশি না বেজার? আওয়াজে বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজ উৎফুল্ল হয় নাকি মনমরা হয়? উৎফুল্ল হয়, প্রফুল্ল হয়। তাহলে যে আল্লাহ তাআলা কণ্ঠ দিলেন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলে মন খুলে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে মানুষ খুব কম, কিন্তু তারপর আওয়াজে মনে হচ্ছে অনেক বেশি, তাই না? কারণ কি বলতে পারেন? কারণ হলো, কোন মুমিন যখন কোন কাজে হাত লাগায়, তাদের সাথে অসংখ্য ফেরেশতা আল্লাহর তরফ থেকে রহমতের উদ্দেশ্যে তাদের সঙ্গী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মাহফিলের চতুর্দিকে যদি তাকিয়ে দেখেন, আপনার চোখে কোনো র‍্যাব নাই, কোনো পুলিশ নাই, কোনো গোয়েন্দা বাহিনীর সদস্য নাই, কোনো সশস্ত্র বাহিনী নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এক ধরনের বাহিনী, যে বাহিনীরা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহর জন্য পাহারা দেওয়া শুরু করেছে। এই এটা রাখো, চুপ। হ্যাঁ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পূর্বে ফেরেশতা মণ্ডলীদেরকে এভাবে করে ডাকলেন। আমরা যেরকম বসে আছি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা, আমি পৃথিবীতে এমন এক শ্রেণীর মানুষকে পাঠাবো, এমন এক শ্রেণীর জীবকে পাঠাবো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। আল্লাহর কথার জবাবে ফেরেশতা মণ্ডলী বললেন, হে আল্লাহ, মানুষকে যে পৃথিবীতে পাঠানোর চিন্তা ভাবনা করেছেন, এই মানুষকে পৃথিবীতে পাঠানোর পূর্বে জিন নামক একটি জাতিকে আপনি পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এই জিন জাতি পৃথিবীতে যতদিন ছিল আপনার আইনের বিরোধিতা করেছে, আপনার বিরোধিতা করেছে। অতএব আবার আপনি যখন মানুষকে পাঠাবেন, তারা মারামারি করবে, খুনোখুনি করবে। এবার ভাইজান, আপনাদের কাছে জানতে চাই, সমাজে মারামারি খুনোখুনি আছে না নাই? আমার এলাকায় আছে, নরসিংদীতে নাই? আছে, এখানেও আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথার জবাবে জানিয়ে দিলেন, আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, পৃথিবীতে আমি মানুষকে পাঠাবো, এমনি এমনি করে পাঠাবো না। আমি আমার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পাঠাবো। আমার উদ্দেশ্য হলো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল
ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। মানুষ আর জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন একমাত্র উদ্দেশ্য হলো মানুষ এবং জিন যারাই পৃথিবীতে আসবে আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আল্লাহর ইবাদত করবে, অন্য কারো প্রতিনিধিত্ব করবে না, কারো ইবাদত করবে না, কারো কথা শুনবে না। ফেরেশতারা বললেন ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন আপনি সর্বোচ্চ জ্ঞানী, আপনি সবকিছু ভালো জানেন, আমরা জানি না, আমরা কিছু জানি না, আপনি আমাদের রব, আপনি সব ভালো জানেন। আজকে বর্তমান সময়ে মানুষেরা যখন কোনো খুনি ফাসাদ বাদ দিয়ে, মানুষেরা যখন অন্যায় বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন ফেরেশতারা দেখো এই নরসিংদীর জমিনে বসে আমার বান্দা আব্দুর রহমান, আমার বান্দা আব্দুল্লাহ, আমার বান্দা আব্দুস সালাম কি করতেছে একটু দেখো। ফেরেশতারা ডেকে ডেকে বলেন ইয়া আল্লাহ আপনার বান্দা পৃথিবীর সমস্ত কাজকে বাদ দিয়ে দুনিয়াবি পেরেশানি থেকে মুক্ত হয়ে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের উদ্দেশ্যে, কোরআন সুন্নাহ জানার উদ্দেশ্যে, বোঝার উদ্দেশ্যে কোরআনের মজমা তৈরি করে সেখানে এসে বসে গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দারা, যে সমস্ত বান্দারা বসেছে ওই সমস্ত বান্দারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা জবাব প্রদান করেন, হাদিসের ভাষা বলছে, নবীদের হাদিস, ফেরেশতারা বলেন আল্লাহ তাআলা আপনার কোন বান্দা আপনাকে কোনোদিনও দেখতে পায় নাই, দেখে নাই। আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার বান্দারা কি আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলেন রব্বুল আলামিন আপনার বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলেন তাহলে কেন তারা বসেছে? ফেরেশতারা বলেন রব্বুল আলামিন আপনার কোরআনের কথা শোনার জন্য, আপনার হাবিবের কথাগুলো শোনার জন্য তারা বসেছে। আল্লাহ বলেন ফেরেশতারা এইবার তোমরা সাক্ষী থাকো, আমার এই সমস্ত গরীব বান্দারা, অসহায় বান্দারা, আমার মন ভোলা বান্দারা, আমার প্রিয় বান্দারা যারা আমি আল্লাহকে ভয় করে, এই সমস্ত বান্দারা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, শুধুমাত্র আমার বাণী শুনে শুনে আমার হাবিবের অনুসরণের উদ্দেশ্যে যেহেতু কোরআনের ময়দানে বসেছে, তোমরা প্রত্যেকটা বান্দাকে চিনে রাখো আর প্রত্যেকটা বান্দাকে দেখে নাও। কাল কিয়ামতের ময়দানে আমার এই বান্দাগুলো যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হবে না, সেই কঠিন বিচারের দিনে, মহা মুসিবতের দিনে তোমরা তাদের পক্ষে সাক্ষী দিও, আর তোমাদের সাক্ষীর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দারে জান্নাত দিয়া দেব। এবার বলেন আল্লাহর জান্নাতে যেতে মন চায় কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে জান্নাতে যাবার জন্য কিছু মূলনীতি তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে তোমার জান এবং মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এবার বলেন জান মাল কার কাছে বিক্রি করা হয়েছে? সবাই কথা বলে না, কার কাছে? আল্লাহর কাছে বিক্রি করা হয়েছে। এবার আপনি মনে করেন এই ইউএমসি রোডে কুরবানির সময় একটা গরুর হাট মেলানো হলো। গরুর হাট চিনেন নাকি? আশেপাশে মিলে তো? কোন জায়গায়? হ্যাঁ, এই গুট্টা কুরবানির গরুর হাটে আমাদের গুচিয়া, আচ্ছা আচ্ছা, একটা হইলেই বুঝতেছি। এই কুরবানির গরুর হাটে মনে করেন আপনার এলাকার একজন সম্ভ্রান্ত কৃষক সুন্দর করে একটা গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছে। এরকম নাই না? আছে নাকি? কি নাম? হ্যাঁ, আরে দুই একজন গরুর মালিকের নাম কোন না? হ্যাঁ, আব্দুল জলিল। আচ্ছা, পাওয়া গেছে আব্দুল জলিল।
আব্দুল জলিল সাহেব দীর্ঘদিন ধরে একটা গরু লালন পালন করেছে, আর এই গরু লালন পালন করার পরে কুরবানির পূর্ব মুহূর্তে, কুরবানির 2 দিন আগে হাতে উঠেছে, দাম হয়েছে 2 লাখ টাকা। কয় লাখ? জোরে বলতে হবে, কয় লাখ? জোর হলো না, আরো জোরে সবাই মিলে জোরে বলো। দাম কত? 2 লক্ষ টাকা দাম উঠিয়েছে। এবারে 2 লক্ষ টাকা দাম উঠানোর পরে আব্দুল জলিল চিন্তা করলো এই গরুটা আমি বিক্রি করে দেব। বিক্রি করার জন্য একজন ব্যক্তি এসেছে, এলাকার চেয়ারম্যান। নাম কি? নাম তার আব্দুল সালাম। কি নাম? আরে ধরেন না, ধরেন আব্দুল সালাম নাকি? আব্দুল সালাম সাহেব আসলো গরু কেনার জন্য। 2 লক্ষ টাকা দিয়ে গরু কেনা হয়েছে। আব্দুল জলিল সাহেব তার গরুর টাকাও বুঝে পেয়েছে, হাসিল রসিদ ক্রয় করা হয়েছে, রসিদ দেওয়া হয়ে গেছে। এবার ভাইরা আপনি এবার মন খুলে বলুন, গরু বিক্রয় করার পরে আব্দুল জলিল সাহেব কি আর পূর্বের মতো গরু নিজের বলে দাবি করতে পারবে? এই কথা বলো না। আব্দুল জলিল সাহেব যখন গরুটা বিক্রি করে দিলেন, গরু বিক্রি করে দেবার পরে ক্রেতা আব্দুল সালাম সাহেব বললেন, আব্দুল জলিল ভাই গরুর রশিটা একটু ধরে আপনি এখানে দাঁড়ান, আমি একটু বাজারের বাহিরের থেকে একটা ট্রাক নিয়ে আসি, এই ট্রাকে করে আমার বাড়িতে আমার গরুগুলো আমি নিয়ে যাব। আব্দুল সালাম সাহেব বাজার থেকে ট্রাক ভাড়া করে আনলেন। ভাড়া করে মাঠের কাছে আনার পরে এবার আব্দুল জলিল সাহেবকে বললেন, ভাই আব্দুল জলিল, আপনার গরুটা আমি কিনে নিয়েছি, এবার আমাকে গরুর দড়ি দিয়ে দেন, আমি ট্রাকে উঠাবো। এবার বলেন, গরুর ট্রাক আসার পরে এক মুহূর্ত আব্দুল জলিল যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, এই গরু কি তার নিজের কাছে রাখতে পারবে? পারবে না। কেন পারবে না? গরু সে বিক্রি করে দিয়েছে। রব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল বিআন্না লাহুমুল জান্নাহ ওয়া আমওয়ালাহুমুল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আর যখনই আল্লাহর রাস্তায় ডাক চলে আসবে, কোন মুমিন ঘরে বসে থাকতে পারবে না, সাথে সাথে তার সেই জানমাল আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এবার বলেন, আপনার নেতা যদি আপনার মিছিল করার জন্য ডাকে, অন্যদিকে যদি আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তার কথা অনুযায়ী যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, মুয়াজ্জিন যদি ডাকে, তাহলে কার কথায় সাড়া দিবেন? নেতার মিছিলে না মসজিদে মুয়াজ্জিনের ডাকে? কথা কয় না? কি ড্যাগ আসছে? ড্যাগ খিচুড়ি আসছে নি? সব ব্যবস্থা হবে। বসো বসো সোনামণি, বসো বসো। আমার ভাইয়েরা যে কথা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে কিনে নিলেন, এমন ভাবে কিনে নিলেন ফায়াকুতালুনা ওয়া ইউতাকুলুন। মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় যারা মারবে এবং মরবে, উভয় আল্লাহর কাছে প্রিয় বান্দা, শহীদের মর্যাদা পাবে। আর কোন ব্যক্তি যদি আল্লাহর পথে না মেরে, আল্লাহর পথে না মরে, দুনিয়াবে কোনো কারণে মরে এবং মারে, তাহলে কেউ শহীদি মর্তবা পাবে না, তারা উভয় জাহান্নামী হয়ে যাবে। এবার বলেন, আমার সোনার বাংলাদেশে রাজনৈতিক কারণে, ব্যক্তিগত কারণে মনে হয় কোনো মারামারি হয় না? হয়, হইলেও মানুষ আর মরে না। কি কয়, মরে? আমি তো মনে করছিলাম ঢাকাই মরে, এদিকে মনে হয় মরে পারে না, এখানেও মরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুফসিদু ফিল আরদ, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সমাজে বিশৃঙ্খলা নয়, আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে গিয়ে যদি বাধার সম্মুখীন হন, তরবারির জবাবে তরবারি দিয়ে যদি দাওয়াত বাধার সম্মুখীন হলে প্রোটেক্ট করতে হয়, জিহাদের ময়দানে কেউ যদি মরে অথবা আল্লাহর পক্ষে মারে, উভয়ই আল্লাহর তরফ থেকে জান্নাতের সুপারিশ প্রাপ্ত হবে। কথা কন না সুবহানাল্লাহ। আল্লাহর পথে
শহীদ যারা বাধা মানি না, মুখে কালিমা দিলে তাহাদের শহীদ তামান্না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেমে পাগল যে জন বাধা মানি না, মুখে কালিমা দিলে জিহাদে শহীদ তামান্না। তার কথার চেয়ে কি বেশি দামি যার মুখে আল কোরআন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সর্বোত্তম কথা ওই ব্যক্তির হতে পারে, তার থেকে আর কোনো দামি কথা আর কারো কাছে হতে পারে না, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে মানুষকে ডাকে আর বলে আমি মুসলমান, আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটি মুসলমানের কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন, আমরা রাজি আছি তো? নাই? কারা কারা রাজি নাই? তো হাত তুলে দেখ। হ্যাঁ, দেখ সবাই সচেতন বোঝায় গেল। কি বলেন সবাই? আচ্ছা, এবার ছোট্ট কিছু কথা বলে 2 থেকে 4 মিনিটের মধ্যে আমরা দোয়ার দিকে শরীক হব ইনশাআল্লাহ। 1 নাম্বার বিষয় হলো আমাদের অনেকের মা বাবা আছে, অনেকের মা বাবা নাই। হ্যাঁ, মা বাবা আছে কাদের কাদের একটু হাত তুলে দেখায়। হাত নামান। বাবা মা নাই এমন কারা একটু হাত তুলে দেখায়। হাত নামান। দেখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের ব্যাপারে বলেছেন যে তারা তোমার হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার বাবা আপনার মা বেঁচে আছে, অনেকে আছে না বাবার সাথে খারাপ ব্যবহার করে, এখানে মনে হয় নাই। কি কয়? আর না নাই আর কি কয়? আছে? হইল না। বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত 1 নাম্বার। কয় নাম্বার? ইবাদত 1 নাম্বার হবার পরে আল্লাহ আদেশ করছেন যে আমার বিধানের পরে যার বিধান তোমরা মানবা তারা হচ্ছে তোমার বাবা মা। তারা কারা? কে বলছে? আল্লাহ বলছেন। এবার বলেন, বাড়ি থেকে বাবার কথা অমান্য করে সিঙ্গারা আর একটা 7 আপের আশায় নেতার পিছনে গিয়ে মিছিল করে সেলফি তুলে পোস্ট করে দিলাম, কি অভিভাবক আছে না নাই? এখানে মনে হয় নাই। আছে? যারা এডি করে তারাই কয় আছে। কথা ঠিক কিনা? এই ভুলে আমাদের যুব সমাজ আর কোনোদিন পড়বে না। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের সাথে সাথে ফ্যাসিস্ট হাসিনা যেমন বিদায় নিয়েছে, বাংলার জমিন থেকে সমস্ত ইসলাম বিরোধী স্বৈর শক্তি বিদায় নিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আর কোনোদিন কোন স্বৈর শক্তিকে জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বাংলার জমিন 12 আউলিয়ার জমিন, বাংলার জমিন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির জমিন। এই জমিনে কোন স্বৈর শাসককে আর কোনোদিন জায়গা দেওয়া হবে না। এজন্য আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কিসের পৃথিবী? ইসলামের পৃথিবী। আমরা সকলে মিলেমিশে ভবিষ্যতে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমরা দোয়া করব। বাজান এসএসসি পরীক্ষার্থী অনেকে আছে না? কারা কারা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এসএসসি পরীক্ষা দিবা কারা? একটু দাঁড়াও। শুধু পরীক্ষার্থী পোলাবান খোঁচা দেয়, ওই বিয়ে করছে, বাচ্চা হয়েছে কয়দিন পরে ও বাচ্চা পরীক্ষা দিব, তারা নিজেরা পরীক্ষার্থীর নাম দিয়ে খাওয়া যায়। এটা করা যাবে? আচ্ছা বসো। পরীক্ষার্থী যারা আছে তাদের নজর গুলো এক নজর দেখলাম আমরা। এবার অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকে টাকা পয়সা নাই, অনেকে গরিব, অনেকে টাকা পয়সা আছে শান্তি নাই। সবাই যার যা কিছু দরকার
আল্লাহর কাছে চাইবো। কার কাছে? আল্লাহর কাছে। আমরা সবাই দরুদ পড়ি, আল্লাহুম্মা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন তাকায় দেখো, জামিয়া রওজাতুল কওমি মাদ্রাসা নরসিংদীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সর্বশেষ দিবসে শেষ অধিবেশনে আখিরি মুনাজাতে তোমার দরবারে আমরা হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের সাথে অসংখ্য ছোট্ট ছোট্ট নিষ্পাপ কচিকাঁচা মাসুম বাচ্চারা হাত উঠিয়েছে। যুবক যুবতীদেরকে নিয়ে হাত তুলেছি, দাড়ি পাকা মুরব্বী বাবাজিদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন পর্দার অন্তরালে আমার সম্মানিত আম্মা এবং বোনদেরকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন যে হাতখানা পছন্দ হয় সেই হাতের খাতিরে আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যিনি করলেন, আমাদের বন্ধুবর মুফতি মাযহারুল ইসলাম মাযহারি সাহেব সহ এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা পরিশ্রম করেছেন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে হাত তুলেছি। পর্দার অন্তরালে আমার ছোট্ট ছোট্ট বোনেরা পরীক্ষা দেবে, তারাও হাত তুলেছে। রব্বুল আলামিন 10টি বছর পড়াশোনা করার পরে একটা পরীক্ষার মাধ্যমে সফলতা বিফলতা নির্ণয় করা। আল্লাহ গো মেহেরবানি করে সারা বাংলাদেশে আমার যত বোনেরা যত ভাইরা পরীক্ষার্থী সকলকে পরীক্ষায় কামিয়াব অর্জন করবার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকারে গহীন কবরে শায়িত হয়েছে। গেল বছর মাহফিল থেকে বাড়িতে যাবার পরে মাকে মা বলে ডাক দিয়েছিলেন, বাবাকে বাবা বলে ডাক দিয়েছিলেন। আজকে মাহফিল থেকে বাড়িতে যাবার পরে বাড়িতে মা বলে ডাক দেবার মতো আর কাউকে পাওয়া যাবে না। আব্বাকে প্রাণ খুলে আব্বা বলে ডাক দেবার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মানুষ দেখা যায়, মায়ের মতো মানুষ আর দেখা যায় না, বাবার মতো মানুষ আর দেখা যায় না। আল্লাহ গো কতজন বাবার সাথে বেয়াদবি করেছে, মারা যাবার পূর্বে বাবার কাছে মাফ চাওয়ার সুযোগ হয় নাই। মায়ের সাথে বেয়াদবি করেছেন, মায়ের কাছে মাফ চাওয়ার সুযোগ হয় নাই। তার পূর্বেই মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন রব্বুল আলামিন। সেই সমস্ত মায়ের পাগলদের পক্ষ হতে, বাবার পাগলদের পক্ষ হতে আপনার কাছে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেন। আল্লাহ তাআলা অনেকের বাবা বেঁচে আছেন অসুস্থতার সাথে, আল্লাহ মা বেঁচে আছেন, পরিবার পরিজন বেঁচে আছেন কিন্তু অসুস্থ। রব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত অসুস্থ ব্যক্তিকে শিফায়ে আজলা কামিলা দান করে দিন, অসুস্থতা থেকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। রব্বুল আলামিন 24-এর গণ অভ্যুত্থানে আমার যত ছাত্র ভাইয়েরা জনগণের ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন সকলকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ তাআলা
আমার এলাকার মুরব্বী ইন্তেকাল করেছেন এই নরসিংদীর মাটিতে। বহু মুরব্বী ইন্তেকাল করেছেন বিগত 1 বছরে। রব্বুল আলামিন গত মাহফিলে অনেক মুরব্বীকে দেখেছিলাম, আজকের মাহফিলে আর কোনো মুরব্বীকে দেখা যায় না। রব্বুল আলামিন যারা ইন্তেকাল করেছেন দেখা হলে ভালোবাসতেন, মহব্বত করতেন, কথা জানতে চাইতেন, কেমন আছি জিজ্ঞাসা করতেন। রব্বুল আলামিন সেই সমস্ত মুহিব্বিনদেরকে এবছর আর দেখি না। মেহেরবানি করে যারা ইন্তেকাল করেছেন সকল মুহিব্বিনের কবরে আযাবকে আপনি maaf করে দেন। আল্লাহ তাআলা আমার যুবক ভাইরা এত কষ্ট করে সুন্দর এই দ্বীনের বাগান সাজিয়েছেন, এই যুব সমাজকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা মেয়েদের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে যুব সমাজকে হেফাজত করেন। আল্লাহ তাআলা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে তাদেরকে আপনি হেফাজত করেন, কবুল করে নেন। রব্বুল আলামিন জামিয়া রওজাতুল কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার মহিলা ক্যাম্পাস, পুরুষ ক্যাম্পাস সবকিছুকে আপনি কবুল করে নিন। আমার বন্ধু মাজহারুল ইসলাম মাজহারি শায়েখে নরসিংদীকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন এই 2 দিন ব্যাপী যত উলামায়ে কেরাম আমন্ত্রিত হয়েছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত, আমার সম্মানিত প্রাণপ্রিয় কোরআনের মুহিব্বিন শ্রোতা সহ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আমাদের ছোট্ট ভাই মঈনুল ইসলাম মঞ্জু আজকে মাহফিলে আসার পূর্বেও আমার সাথে কথা হয়েছে। মক্কা নগরীতে বসে বসে আমাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীতে হেরেমের এলাকায় আপনি তাদেরকে নিরাপত্তা দান করুন, তাদের আয় রিজিকে বরকত দান করুন, পরিবারে পরিজন সন্তান সন্ততি সকলকে আপনি কবুল করে নিন। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে বারবার মক্কা মদিনা নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন হেরেমের কাপড় গায়ে জড়াবার পূর্বে এখন বা একবারের জন্য আজরাইল পাঠাই দিয়েন না। আল্লাহ গো একটুখানি সুযোগ দেন, যেই সুযোগে পেয়ে ইহরামের কাপড় গায়ে পরে আপনার কাবা বারবার তাওয়াফ করতে পারি। আল্লাহ তাআলা মাজহারুল ইসলাম মাজহারি সাহেব মাজহারি হজ উমরা কাফেলা নিয়ে বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে হাজী সাহেবদের খেদমত করে যাচ্ছেন। হাজী সাহেবদের খেদমতের বিনিময়ে আমার বন্ধুকে বারাকা বাড়িয়ে দিন। রব্বুল আলামিন এই খেদমত যতদিন বেঁচে থাকেন সুস্থতার সাথে, পরিপূর্ণভাবে সততার সাথে আঞ্জাম দেবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমার সাথে আমাদের সঙ্গী হয়েছেন, আমাদের সফর সঙ্গী, আমাদের গাড়ির পাইলট মহোদয় সহ আমাদের সাথে যারা এই সফর সঙ্গী হয়েছেন সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন এই মাহফিলে আপনি আপনার কুদরতের নজর নিক্ষেপ করে দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ তাআলা দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে হাত তুলেছি, যুবক যুবতী ভাই বোনদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন যেই হাতখানা পছন্দ হয়, ভালো লাগে, সেই হাতের বিনিময়ে আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহকে কবরের মধ্যে যেদিন আমাদেরকে রেখে আসা হবে, ডান পাশের কবরের মাটি বাম পাশে চাপ দেবে, ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।